হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদেরকে যেই কবিতাটি পড়াবো সেটা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি প্রথমে কবিতা পড়াবো না। প্রথমে আমরা একটু গল্প করব, কেমন? গল্প তো শুনতে সকলেরই ভালো লাগে, তাই না? তোমরা আমাকে বলো, তোমরা কারা কারা বৃষ্টি মানে বর্ষাকাল ভালোবাসো? কমেন্টে জানাবে, কেমন? এই যে বৃষ্টি, এই বৃষ্টি কেমন করে পড়ে বলো তো? টুপ 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 এরকম একটা শব্দ আসে না বৃষ্টির মধ্যে? আসে তো এরকম একটা শব্দ। আবার তোমরা যখন হাঁটছো, যখন আমরা হাঁটি, কি হয় তখন? একটা নির্দিষ্ট শব্দ আসে। কেমন শব্দ? না, টক 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 এরকম একটা শব্দ। এই যে একটা শব্দ আসছে, আবার যখন আমরা স্কুলে যাই, স্কুলের যখন ঘন্টা বাজে তখনও ঘন্টাটা ঢক ঢং ঢং করে বাজে। আবার যখন আমরা ট্রেন পেরোতে দেখি, ট্রেনেও একটা নির্দিষ্ট শব্দে কিন্তু পেরোয়। এগুলো কিন্তু আমরা কি হয় মনোযোগ সহকারে শুনি না। শব্দগুলো শুনতে পাই ঠিকই, শব্দগুলো তো আমাদের তো মানে না শোনার কোনো কারণ নেই, শব্দ আমরা শুনতে পাই, কিন্তু এতটা আমরা কি করি মনোযোগ সহকারে শুনি না। এই যে এতগুলো কথা বললাম, এই সবগুলোর মধ্যেই কিন্তু একটা কি লুকিয়ে আছে বলো তো? ছন্দ লুকিয়ে আছে। অনেকেই তোমরা আছে যারা গান ভালোবাসো। গান কেন ভালো লাগে বলো তো আমাদের? গান ভালো লাগে সুরের জন্য। সেরকম কবিতারও সৌন্দর্য লুকিয়ে থাকে তার ছন্দের মধ্যে। তো তোমাদের এখন প্রশ্ন, ম্যাম ছন্দ কি? ছন্দ হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে চলা তাল, লয় বা তালের মিল, যে জিনিসগুলো একই নিয়মে বারবার ঘটে চলছে। যেমন আমি যখন বৃষ্টির শব্দ বললাম, টুপ টুপি বললাম। যখন আমি তোমাদেরকে বললাম যে তোমরা যখন পায়ে হাঁটছো, তখনও হাঁটার শব্দটা কেমন আসছে? টক টক আসছে। তখন কিন্তু হাঁটার শব্দটা টোকটাক টুকটাক এরকম আসে, কিন্তু টুকটাক টাকটুক এরকম কিন্তু আসবে না। একটা কি হচ্ছে নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট নিয়মে কিন্তু আসছে। আবার যখন দিন হচ্ছে তখন আমরা জানি রাত্রি হবে, আবার যখন রাত্রি হচ্ছে তখন আমরা জানি দিন হবে। তো এগুলো সব কিছুই বাঁধা রয়েছে ছন্দের মধ্যে। এই যে এতগুলো উদাহরণ বললাম তার পেছনে কারণ রয়েছে। সে কারণটা হচ্ছে তোমাদের এরকমই একটা সুন্দর কবিতা রয়েছে, ছন্দে শুধু কান রাখো, অজিত দত্তের লেখা। কবি বলছেন কবিতা শুধুমাত্র কিন্তু যে কানে শুনলেই হবে না বা চোখে পড়লেই হবে না। কবিতার যে মূল সৌন্দর্য আস্বাদন করার জন্য তার ছন্দ বুঝতে হবে, ছন্দে আমাদের কান রাখতে হবে, তবেই আমরা কবিতার মূল সৌন্দর্য বুঝতে পারবো। আমরা একটু কবি পরিচিতি জেনে নিই কবি সম্পর্কে। কবি জন্মগ্রহণ করেছিলেন 1907 সালে। কোথায়? ঢাকার বিক্রমপুরে। তিনি একজন 30-40 দশকের বিশিষ্ট কবি ছিলেন। তিনি খুবই তরুণ বয়সে একটা পত্রিকা সম্পাদনা করেন, প্রগতি। একা করেননি তিনি তার বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গেই মিলেই এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে কুসুমের মাস, পাতালকন্যা, ছড়ার বই, ছায়ার আলপনা, আরও এরকম কিন্তু আরও রয়েছে। তো আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের মূল পাঠে, অর্থাৎ কবিতার লাইনে। আমরা প্রথমে জেনে গেলাম ছন্দ কী। তাহলে ছন্দ তো জানলাম, যেমন গান রয়েছে, গানের মধ্যে একটা সুর রয়েছে, কবিতার মধ্যেও কবিতার সৌন্দর্য লুকিয়ে আছে কোথায়? ছন্দের মধ্যে। সেই ছন্দে কবি বলেছেন কান রাখতে, তবেই আমরা কবিতার সৌন্দর্য আস্বাদন করতে পারবো। তার আগে আমরা জেনে নেব ছন্দে শুধু কান রাখো এই কবিতার উৎসটা। এই কবিতার উৎস হচ্ছে শ্রেষ্ঠ কবিতা নামক কবিতা সংকলন থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তোমাদের এই উৎস এটা 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথাই বলা হয়নি, সেটা হচ্ছে এবার থেকে তোমাদের কিন্তু সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর যে কোনো কবিতা গল্প তো আমার চ্যানেলে আসতোই, কিন্তু আমি
সপ্তম বা অষ্টম শ্রেণীর কবিতা বা গল্প দিতাম না, তো এবার থেকে কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীরও সমস্ত গল্প কবিতা এই চ্যানেলে আপলোড হবে। তোমাদের যা যা লাগবে, তোমরা যা বুঝতে পারবে না, যে কবিতাটি হোক বা গল্পটি হোক নাটকটি হোক, যেটাই বুঝতে পারো না কেন, বা গ্রামারের কোনো পাঠ হোক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার। কেমন? এবার থেকে কিন্তু তোমরা এই চ্যানেলে সপ্তম শ্রেণীর পুরো বাংলা যে বইটি রয়েছে ধরে ধরে কিন্তু আলোচনা করব। চলো, আমরা আমাদের প্রথম কবিতার লাইন পেয়ে গেছি, পড়ি। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। মন্দ কথা অর্থাৎ কবি বলছেন যে কথাগুলো খারাপ, যেগুলো আমাদের জন্য ভালো নয়, সেই কথাতে মন না দিয়ে আমরা কোন দিকে কান রাখবো? ছন্দে। মানে ধরো তুমি দেখছো কোথাও অন্যায় হচ্ছে, বা অন্যায় তো প্রতিরোধ করবে, কোথাও দেখছো যে কোনো কিছু খারাপ কাজ হচ্ছে, সেটা কিন্তু তুমি সেদিকে না ধ্যান দিয়ে, সেদিকে না মন দিয়ে, তুমি কোন দিকে কানটা রাখবে? ছন্দে। এই যে প্রকৃতির শব্দের মধ্যেও ছন্দ আছে, ট্রেনের যে আওয়াজ, ট্রেনের আওয়াজের মধ্যেও ছন্দ আছে, ট্রেন যে চলছে ঝকঝক করে, সেটার মধ্যেও তো ছন্দ লুকিয়ে আছে। তো আমরা সেই ছন্দের দিকে কি করব? কান রাখবো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। যদি দ্বন্দ্ব, হিংসা, বিবাদ, ঝগড়া এগুলো যদি আমরা না ভুলি, আমরা যদি এগুলোকে ধরে রাখি, তাহলে কিন্তু আমরা ছন্দ কখনোই শুনতে পাবো না। আমাদেরকে কি করতে হবে? ঝগড়া, বিবাদ এগুলো ভুলতে হবে। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। জোছনা অর্থাৎ এখানে জ্যোৎস্নাকে বোঝানো হয়েছে। কবি বলছেন ছন্দ ঝড় বাদলেও আছে। যখন ঝড় হয় তখন কিন্তু একটা ঝড়েরও গতি যে বয়, সেটার মধ্যেও ছন্দ লুকিয়ে থাকে। আবার যখন জ্যোৎস্না, জ্যোৎস্না অর্থাৎ জ্যোৎস্না যেটা বললাম, জ্যোৎস্না, সেই নীরব চাঁদের আলোর মধ্যেও একটা ছন্দ রয়েছে লুকিয়ে। জ্যোৎস্না অর্থাৎ জ্যোৎস্নার রাত্রি আমরা সকলেই হয়তো দেখেছি, আর সেই রাত্রির মধ্যে চাঁদের যে আলো চারিপাশে ছড়িয়ে পড়ে, সেই আলোর কোনো কিন্তু কথা বলে না, সেটার মধ্যে আমরা কোনো শব্দ শুনতে পাই না, সেই নীরব শব্দের মধ্যেই কিন্তু ছন্দ লুকিয়ে আছে। সেই দিকে আমাদেরকে কিন্তু ধ্যান দিতে হবে। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোররাত। দিন দুপুরে অর্থাৎ দিনের বেলায় যে পাখির ডাকে, সেটাতেও ছন্দ রয়েছে। ঝিঝির পোকা একটানা এক ধরনের শব্দ করে, কখন? রাতে করে, তার মধ্যেও ছন্দ লুকিয়ে আছে। নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কথাও। যদি নদীর যে স্রোত বয়েই চলে নদী, সেই বা সমুদ্রে যখন যাও, তখনও দেখবি সমুদ্রের ঢেউয়ের মধ্যেও একটা ছন্দ, একটা নির্দিষ্ট একটা আওয়াজ। যখন আমরা রাত্রে সমুদ্রে যাই, তখন কিন্তু আমরা ভালো করে সেই শব্দটা শুনতে পারি, তাই না? আবার যদি এখানে কবি বলছেন মনের মধ্যে যদি তোমরা কখনোই নদীর স্রোতের ছন্দটা শুনতে পাও, তাহলে দেখবে যে তেমন ছড়া আর কেউ লেখেনি, আর কেউ কখনো কিন্তু ওই রকম কবিতা লিখবে না, যে শব্দটা তোমরা শুনতে পাবে ওই রকম কবিতা কেউ কিন্তু লিখবে না। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। ছন্দ বাজে, ছন্দ অর্থাৎ যে শব্দটা বললাম আমি, একটা মোটর চাকায় অর্থাৎ মানে কি, বাইকের মধ্যে ছন্দ আছে, রেলগাড়ি চলছে, রেলগাড়ির মধ্যেও একটা ঝকঝক ঝকঝক করে একটা শব্দ আসে, তাই না? তো তার মধ্যেও কিন্তু ছন্দ লুকিয়ে আছে। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। জলের যে ছন্দ, সেই জলের ছন্দে কি হয়? তাল মিলিয়ে নৌকা জাহাজ এপার থেকে ওই পারে যায়, মানে জলেরও একটা নির্দিষ্ট গতি বয়ে চলে। সেই ছন্দে কিন্তু সেই ছন্দটা আমরা শুনতে পাই না, কিন্তু সেই ছন্দের মধ্যেই কিন্তু একটা নৌকা এপার থেকে ওই পারে চলে যায়, বা জলেই তাকে কি হয়? ঠেলে নিয়ে চলে যায় ওই দিকে, যায় না? আবার জাহাজে করেও তো যাওয়া যায় এভাবে। তো জলেরও একটা ছন্দ রয়েছে। তাহলে এতগুলো জিনিস পড়লাম, সবের মধ্যে কিন্তু ছন্দ লুকিয়ে আছে, যেটা কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। দেখো, দিন যেমন হবে রাত্রি তখন হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা অর্থাৎ আমাদের যেমন এখন ধরো 6টা বাজছে, তা আবার তো ঘুরে ঘুরে 6টাই বাজবে, তাই না? তারপরের দিন সকাল 6টা, আবার বিকেল 6টা,
মানে একটা নির্দিষ্ট রীতিতে কিন্তু ঘুরছে, ছন্দে একটা চলছে, সেটাই হচ্ছে ছন্দ, একটা নির্দিষ্ট নিয়মে চলছে। রাত্রি দিনও বাঁধা রয়েছে সেই ছন্দের মধ্যে। কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। যা কিছু শুনবে, যা কিছু তোমার কানের মধ্যে আসবে সেটাই হচ্ছে একটা ছন্দ, সেগুলো কিন্তু ছন্দ ছাড়া আর কিচ্ছুই নয়। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে। ভুবন অর্থাৎ এই পৃথিবীটাকে তারা চিনবে ছন্দ সুরের সংকেতে। মানে সংকেত দিচ্ছে, যারা মন দিয়ে প্রাণ দিয়ে শুনবে ওই ছন্দগুলো, তারা কিন্তু ভালোভাবে এই পৃথিবীটাকে চিনতে পারবে, বুঝতে পারবে। ছন্দ সুরের সংকেতে, এই যে ছন্দ যে সুর তারা সংকেত দিচ্ছে, সেই সংকেতে কিন্তু পুরো পৃথিবীটাকে সে জানতে পারবে, বুঝতে পারবে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়। পদ্যময় অর্থাৎ একটা দেখবে কবিতার যেমন শেষে শেষে, কবিতা তো মানে পদ্য, তো পদ্যের মধ্যে কি হয়, একটা নিয়ম মেনে একটা কি হয় শেষে মিল থাকে। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এরকম একটা কবিতা, ধরো কবিতার শেষের লাইনগুলো নিয়ে কী হয়, মিল থাকে। তো সেরকম কিন্তু পদ্যময় হয়ে যাবে তোমারও মনের মাঝে। মজা হবে, একটা একটা মজা জমবে আলাদা রকমের। কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। পদ্য কিন্তু লিখতে পারবে না। যদি একটা কবিতা লিখতে গেলে ছন্দে অবশ্যই কান রাখতে হবে। যদি ছন্দে না কান রাখো তাহলে কিন্তু কখনোই একটা কবিতা লেখা যাবে না, একটা কবিতা রচনা করা যাবে না। কারণ কবিতার মধ্যে রয়েছে ছন্দ, তার মিল রয়েছে। তো কবিতার শেষ লাইনের মধ্যে মিল, যেমন আমরা এই কবিতাটাই পড়লাম, এই কবিতার মধ্যে তোমরা একটু মন দিয়ে দেখো, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। এরকম করে কবিতা আমরা ছোটোবেলায় এরকম অনেক কবিতা পড়েছি যার মধ্যে মিল রয়েছে শেষের লাইনের মধ্যে, তাই না? তাহলে আমরা সব কিছুর মধ্যে একটা ছন্দ পাচ্ছি, সেটা পায়ের শব্দ হোক, সেটা যেই কোনো কিছু হোক, আমরা যদি ছন্দে কান রাখি অবশ্যই একটা কবিতা খুবই সহজে লিখে ফেলতে পারবো। তোমাদের যে কবিতাটি আজকে পড়ালাম এটাই এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বইয়ের মধ্যে, তো সেগুলো যদি চাও উত্তরগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো সমস্ত ওই নিয়ে একটা ভিডিও করে দেবো, কেমন? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য অতি শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।